নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছে প্রচুর পরিমাণে বেসাল স্যুট এই সময় কিন্তু নিয়ে আসতে হবে আমাদের। তাই জন্য দিতে হবে বিশেষ কিছু খাবার। আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি পরিচর্যা গোলাপের, এই বর্ষাকালে প্রচুর পরিমাণে বেসাল স্যুট আসবে, কিভাবে কোন খাবার দিলে কতদিনের ব্যবধানে কি কি খাবার দিতে হবে, টবের মাটিতেই বা কতদিনের অন্তর কি খাবার দিতে হবে, বা সিন্ডারে যাদের আছে গোলাপ গাছ তারা কতদিন অন্তর কি খাবার দেবেন। আজকের কিন্তু দুটো আলাদা আলাদা করে ভাগ ভাগ করে বলে দেব এবং দেখিয়ে দেব কিছু খাবার দেওয়া। তো সেটাই হচ্ছে আজকের পরিচর্যার বিষয়। একটু স্কিপ না করে যারা গোলাপ গাছ দ্রুত ঝোপালো করতে চান, প্রচুর বেসাল আনতে চান, তারা কিন্তু অবশ্যই আজকের এই পরিচর্যাটা করে ফেলুন, এটা আমার অনুরোধ। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত পরিচর্যা গাছের ভিডিও আসে। তাই বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে সব ভিডিওর নোটিফিকেশান, প্রতিদিন যখন আমি ভিডিও আপলোড করব তার ভিডিও নোটিফিকেশান, যখন পাবলিশ হবে ভিডিও, তখন তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। এই সময় কিন্তু বন্ধুরা গোলাপ গাছে ফুল নেওয়া যাবে না বা কুঁড়ি নেওয়া যাবে না। কুঁড়ি বা ফুলগুলোকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর গোলাপ গাছে এই সময় কিন্তু রোগবালাই যেটাকে বলা যায়, যেমন কীটপতঙ্গের আক্রমণ, ফাঙ্গাসের আক্রমণ, এইটা ঘটে থাকে। তো কীটপতঙ্গের আক্রমণের জন্য কীটনাশক আপনারা স্প্রে করবেন। কনফিডার করতে পারেন, টাবগার করতে পারেন, রোগার প্লাস, বা আপনারা কাকা, ওমাইট, এই ধরনের কীটনাশকগুলোকে অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে একবার করে স্প্রে করে দিন বৃষ্টি বিরতির দিন গাছের পাতায়। আর অবশ্যই আপনারা কিন্তু ফাঙ্গিসাইড সপ্তাহে একবার করে গাছের পাতায় স্প্রে করে দেবেন এবং টবের মিডিয়ায় স্প্রে করে দেবেন। কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে একত্রে করবেন না, আলাদাভাবে করবেন। মধ্যিখানে একদিনের গ্যাপ রাখবেন, রেখে কিন্তু করবেন অবশ্যই করে। ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। কচি কচি পাতা, ডালপালা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে আমার গোলাপ গাছে। তো অবশ্যই আপনাদেরও আসবে। আর প্রত্যেকটা গোলাপপ্রেমী বাগানিদের যেটা মূল বিষয়, যে বেসাল শুট আনতে হবে আমাদের গাছে। তো কিভাবে আসবে বেসাল, সেই খাবারের প্রক্রিয়াটা আজকের বলে দেব। এবং সপ্তাহে এই খাবারটা আপনারা 2 সপ্তাহ টানা মেনটেন করে যাবেন। যে খাবারটা দেখাবো এবং যে খাবারগুলো সপ্তাহে দিতে বলবো সেইগুলো আপনারা মেনটেন করবেন 2 সপ্তাহ মাত্র। এই 2 সপ্তাহ করলেই কিন্তু আপনারা গাছের চেহারা আমূল পরিবর্তন আপনারা দেখতে পেয়ে যাবেন। তো সবার প্রথমে বলবো যে সিন্ডার মিডিয়ায় কী খাবার কতদিন ছাড়া ছাড়া দিতে হবে আমি বলে দেবো এবং দেখিয়ে দেবো। এই যে দেখছেন গোলাপের কুঁড়ি কিন্তু কেটে ফেলতে হবে। পাতা দেখুন, নতুন কচি পাতা কিছুটা মানে কুঁকড়ে মতন যাচ্ছে। এটা মাইটসের আক্রমণ হতে পারে, থ্রিপসের আক্রমণ হতে পারে। তো সেই জন্যই আমি যে কীটনাশকগুলো বললাম নাম, সেইগুলোকে ব্যবহার করতে পারেন নির্দিষ্ট দিনের ব্যবধানে, যেভাবে বলে দিলাম সেইভাবে। আর পারলে সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রেটা করতে পারেন। তো এটা হচ্ছে ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20ও ব্যবহার করতে পারেন, যেটাই হোক। আমি অন্তত 5-6টা গাছে দেবো, তো সেই মতো আমি নিচ্ছি। তো একটা গাছে দিতে হবে, টবের মিডিয়ায় দেবো ড্রেঞ্চিং করার জন্য, টবের মিডিয়ায় দেবো, কোনো গুলে আমি দেবো না এই খাবার। কারণ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, টবের মাটিতে এমনিই যা খাবার আছে ধুয়ে কিন্তু ড্রেনে জল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা গাছের জন্য 1/2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন এই ব্যালেন্সড এনপিকে, বা 19-19-19 বা 20-20-20। এটা সার্বিক বৃদ্ধি ঘটাতে গাছে সাহায্য করবে, কুঁড়ি আসবে আপনার গাছে। যেমন ডালপালা ছাড়বে সেই রকম কিন্তু ফুলের জন্য কুঁড়িও আসবে। তো সেই কুঁড়িগুলোকে কিন্তু আমরা নেব না, কারণ একটা কুঁড়ি বড় হতে তার পেছনে গাছ যে এনার্জি ব্যয় করবে, সেই কুঁড়িটা বড় হবে, ফুল ফুটবে। তো যে এনার্জি ব্যয় হবে সেই এনার্জিটা আমরা কিন্তু ওয়েস্ট করতে দেবো না এখন ফুল নিয়ে। যে সময় ফুল নেওয়ার সেই সময় নেব। আর এটা দেখছেন, এটা হচ্ছে জিঙ্ক আপনার 3 আঙুলে যতটুকু উঠবে, মানে 1 চিমটি, সেই 3 আঙুলে যতটুকু উঠবে আপনারা কিন্তু একটা গাছের জন্য ব্যবহার করবেন। আমি এখানে যেহেতু বেশি গাছে দেবো সেই জন্য একটু বেশি পরিমাণে নেব। এই 3টে আঙুলের চিমটিতে যতটুকু উঠবে, কম করে হোক, বেশি দরকার নেই, যতটা প্রয়োজন আমরা কিন্তু ততটাই এই জিঙ্ক দেব। প্রচুর পরিমাণে এই সময় গাছে স্ট্রেস যায়, কারণ কখনো দেখা যাচ্ছে ঝেঁপে বৃষ্টি হচ্ছে, পরক্ষণে টানা রোদ, আবার দেখা যাচ্ছে 2 দিন টানা রোদ দিচ্ছে, তারপরে আবার বৃষ্টির মরশুম চলে আসছে, টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো যেদিন এই রোদটা দেবে সেদিন আমরা খাবারটা দেবো টবের মিডিয়ায়। আর অবশ্যই যেদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কম বৃষ্টি হবে, সেদিনেও আমরা দিতে পারি। টবের মাটি কখনো হার্ড হতে দেবেন না বা শুকনো হতে দেবেন না। তো এই মিশ্রণটা মিশিয়ে নিলাম 2টো খাবার নিয়ে। তো
তো এটা আমরা সিন্ডার মিডিয়ায় দিচ্ছি। তো টবের মিডিয়া যদি মাটির হয় তাহলে সেখানেও দেব, পরিমাণ একই থাকবে। হাফ টেবিল চামচ পরিমাণে আমরা কিন্তু এই জিঙ্ক এবং ব্যালেন্সড এনপিকের মিশ্রণ আমরা দিয়ে দেব। টবের মাটি সবসময় আগাছা মুক্ত রাখবেন, পচা পাতা বা কুঁড়ির অবশিষ্টাংশ এগুলো যেন না পড়ে, তাহলে কিন্তু সেগুলো পচবে, পচে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অবশ্যই পিঁপড়ের উপদ্রব কিন্তু বাড়বে। তো সিন্ডার মিডিয়ায় বললাম, এবারে মাটির মিডিয়াতেও এই একই পরিমাণে দেব। এবার বলে দিই, সিন্ডার মিডিয়ায় আমরা একদিনের গ্যাপে গ্যাপে কী খাবার দেব, সপ্তাহে একবার করে বলে দেব, সেটা আপনারা কিন্তু কন্টিনিউ করবেন দ্বিতীয় সপ্তাহতেও। তো যেদিন ব্যালেন্সড এনপিকে দিলেন তার পরের দিনটা মাঝখানটা গ্যাপ রাখবেন, গ্যাপ রাখবেন মাঝখানের একদিন। তো রাখার পরে যেটা দেবেন 12-61-0 এনপিকে, 12-61-0। টবের মিডিয়া যদি মাটি হয় তাহলেও, টবের মিডিয়া যদি সিন্ডার হয় তাহলেও। তো 12-61-0 একদিনের গ্যাপে দেবেন। তারপর শুধু সিন্ডার মিডিয়ায় দেওয়ার জন্য যেটা বলবো সেইটা দেবেন, আর মাটির মিডিয়াটা এই দিন স্কিপ রাখবেন, সেটাও একদিনের গ্যাপে থাকবে। তো সেটা হচ্ছে 13-40-13 এই এনপিকেটা আপনারা সিন্ডার মিডিয়ায় দেবেন। তার পরের দিন দুদিন গ্যাপ রেখে আপনারা মাটির মিডিয়ায় এই জিনিসটা দেবেন। তো এই তিনটে জিনিস যেভাবে বললাম একদিন গ্যাপ রেখে আপনারা দিয়ে যান, দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু উপহারস্বরূপ পেয়ে যাবেন। এবার পাতায় কিছু ফোলিও স্প্রে করার কথা বলবো, সেগুলো করলে ব্যাপক রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের গাছ কিন্তু হাসবে। তো যেটা বলবো যে মাটির মিডিয়া বা সিন্ডার মিডিয়া যেটাতেই থাকুক টবে, দারুণ রেজাল্ট পাওয়ার জন্য এইভাবে যদি পরিচর্যা করেন আপনার গাছে কিন্তু বেসাল স্যুট অবশ্যই আসবে এবং আসতে বাধ্য হবে। তো যেটা বলেছিলাম যে টবের মাটি যখন দেখবেন একটু হার্ড হয়ে যাচ্ছে তখন খুঁচিয়ে আলগা করে দেবেন মাটিতে, যাদের গাছ আছে টবের মিডিয়ায় যদি মাটি থাকে। আর এই যে মানে খাবার দেওয়ার পরে একদম সামান্য জাস্ট সিন্ডারের সাথে খাবারগুলোকে মিশতে যেটুকু জলের প্রয়োজন সেইটুকু দেবো, কারণ মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তো সেই ক্ষেত্রে ধুয়ে হয়তো অনেকটাই বেরিয়ে যাবে, কিন্তু এই ড্রেঞ্চিং পদ্ধতিটা করাটা ভীষণ দরকার গোলাপ গাছে এই সময় দাঁড়িয়ে। তো সেই জন্য এই খাবারের যে মিশ্রণটা দেওয়া দেখালাম এবং যে এনপিকেগুলো মাটির মিডিয়ার মধ্যে ড্রেঞ্চিং আকারেই দেবেন, অর্থাৎ জলে গুলে দেওয়ার দরকার নেই, যেভাবে দেখালাম ছড়িয়ে ছড়িয়ে দেবেন, একদম একই পরিমাণে দেবেন যে পরিমাণ আজকের ব্যালেন্সড এনপিকে আমি দেখালাম টবের মাটিতে বা সিন্ডারে দেওয়াটা, সেই এক পরিমাণ একই থাকবে। তো বন্ধুরা, যেটা দেখাচ্ছি বা যেটা বলছি সেইভাবে যদি করতে পারেন, আশা করি আপনাদের গোলাপ গাছ কিন্তু ভীষণ ভালোভাবে গ্রোথ নেবে এবং নতুন নতুন কচি কচি ডালপালা এসে ভরিয়ে রাখবে আপনার বাগান। তো যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিরাকুলান ট্রাইকন্টেনাল ফ্যাটি অ্যাসিড গ্রন্থি বলে একটা গ্রন্থি থাকে, ফ্যাটি অ্যাসিড গ্রন্থি। তো সেইখানে সেই ট্রাইকন্টেনাল গ্রন্থিটাকে উদ্দীপ্ত করে এই জিনিসটা মিরাকুলান। আমি এর বিজ্ঞাপন করছি না, এর বদলে যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা ব্যবহার করতে পারেন, বুস্টার 2 করতে পারেন, প্ল্যানোফিক্স করতে পারেন। এরকম কিন্তু বেশ কিছু পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে যেগুলো আপনারা সুন্দরভাবে এই সময় গাছে ব্যবহার করতে পারেন। এটা কতদিন ছাড়া ব্যবহার করবেন? এটা 15 দিনের গ্যাপে করবেন। এই সময় দাঁড়িয়ে বর্ষাকালে এই সময় দাঁড়িয়ে আপনারা কিন্তু এটাকে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবং এর কাজটা হচ্ছে অনেক সময় টবের মিডিয়ায় খাবার থাকলেও গাছ সেটা সঠিকভাবে গ্রহণ করতে পারে না। এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা এই কাজটাই করবে যে গাছের যে মানে খিদেটা সেটাকে বাড়িয়ে তুলবে এবং যে ট্রাইকন্টেনাল ফ্যাটি অ্যাসিড গ্রন্থি আছে অনেক সময় সেটা বিভিন্ন কারণের জন্য ব্লক থাকে, তো সেটাকে ছাড়াতে সাহায্য করবে। এইভাবেই কিন্তু গাছের মধ্যে নতুনভাবে বেসাল আনতে সাহায্য করবে। এরপরে যেটা দেখছেন এটা এইচপিএম কোম্পানির সুপার সোনাটা, এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, ভীষণ ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বলা যেতে পারে, প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে কিছুটা এবং অবশ্যই কীটনাশকের কাজও করে থাকে। তো এটাকে ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু গোলাপ গাছে পাবেন, জবা গাছে দিলে জবা গাছে পাবেন। তো এই যে জিনিসটা এটা কিন্তু চাইলে করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। না হলে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আপনাদের কাছে থাকে সেটাও ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে যে কোনো মানে অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, বায়োভিটা এক্স, অল ইন গোল্ড সুপার ইত্যাদি ইত্যাদি যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকলে একটা গাছের পাতায় স্প্রে করবেন এবং 15 দিন গ্যাপে গ্যাপে কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রেটা আমাদের করে যেতে হবে।
তো এই ছিল মোটামুটি গোলাপের যে সাপ্তাহিক রুটিন, এবং এই সাপ্তাহিক রুটিন মেনে 2 সপ্তাহ আপনারা এই একইভাবে কেয়ারটা করতে থাকুন। আর যে পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্ট বললাম ওটা 15 দিনের গ্যাপে গ্যাপেই দেবেন, কোনো সমস্যা নেই। টানা বর্ষা ধরে এই পরিচর্যাটা মানে এই পিজিআর এবং মাইক্রোনিউট্রিয়েন্টের যে ব্যবহারটা সেটা 15 দিন ছাড়া ছাড়া চলবে টানা বর্ষা অবধি। মানে বর্ষাকালের পরে মানে তখন আবার আলাদা পরিচর্যা আসবে বা সামনের মাসেও আলাদা পরিচর্যা দেখাবো, সেটা নিয়ে তখন সেভাবে করবেন। তো এইভাবে যদি করেন গোলাপ গাছ অবশ্যই ভালো হবে, খুব ভালো হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।